গুড সাবাস রেসপন্স দিচ্ছে না আপনি ইএমএস এ কল করুন কল ইএমএস হ্যাঁ ঠিক আছে করে দিয়েছেন আপনি কল অ্যাম্বুলেন্স কল করে দিয়েছেন এবার আপনি ক্যাবের পাস চেক করুন হ্যাঁ ঘড়ি কানেকশন মিলান হ্যাঁ 1 2 হ্যাঁ 1001 ঠিক আছে হ্যাঁ পাস অ্যাবসেন্ট 8 9 10 পাস অ্যাবসেন্ট হ্যাঁ অ্যাপ্লাই সিপিআর অ্যাপ্লাই সিপিআর হ্যাঁ সিপিআর দোষ ঘুরে যান ঘুরে গিয়ে হাতে দুটো একসঙ্গে জোড়া করুন হ্যাঁ এবারে কোথায় বলেছিলাম সিপিআর দিতে হবে জাইপড পাশা সিনটেক থেকে 2 ইঞ্চি উপরে হ্যাঁ ইয়েস 2 আঙুল উপর দিন হ্যাঁ এবার উপরে হাত রাখুন রাইট হ্যান্ড উল্টা উপরে হাত রাখুন হাত সোজা সোজা কোমর সোজা বডি ওয়েট আগে হ্যাঁ আগে ডেপথ কত বলেছিলাম 5 সেন্টিমিটার হ্যাঁ সেটা আইডিয়া করে 5 সেন্টিমিটার দাবাবেন ঠিক আছে দাবান 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 বাস 30 তোমার অক্সিজেন হাত আমরা একটু ব্যাকা হচ্ছে হাত কিন্তু স্ট্রেট থাকবে এইভাবে ব্যাকা হবে না স্ট্রেট 1 2 3 এভাবে ঠিক আছে উল্টা উল্টা আচ্ছা ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে উল্টা উল্টা হ্যাঁ ঠিক মুখে অক্সিজেন ভরুন আপনি অক্সিজেন ভরুন আগে ভরে নিন হ্যাঁ নাক চেপে দেবেন অক্সিজেন নাক দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে বাস দুবার হয়ে গেছে আবার খুব সুন্দর করেছে একবার হাত পেয়ে দাও মাঝে খাবার খাবার ও একদম প্রফেশনাল করেছে হাত সোজা রাখুন হ্যাঁ সোজা এলবোটাকে সোজা করুন এভাবে টাইট করে সামনে ঝুঁকুন আপনি ঝুঁকে যান সামনে হ্যাঁ এভাবে আরেকটু উপরে দিন আরেকটু উপরে আরো উপরে আরো উপরে আরো উপরে আরো উপরে করুন ঠিক আছে হাত আরো সোজা করুন টাইট করুন সোজা সোজা হাত ব্যাক আপ হ্যাঁ সোজা করুন হাত দুটো সোজা করুন হাত সোজা করে এবার হাত সোজা করে আপনি ঝুঁকে যান সামনে ঝুঁকে যান অসুবিধা নেই 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 শুনুন ডেপটা কিন্তু আপনাকে আইডিয়া করতে হবে 5 সেন্টিমিটার কত হতে পারে 2 ইঞ্চ হয় ঠিক আছে এই নয় যে পুরো একদম 4 ইঞ্চ জোর দিয়ে দিলাম গাড়ি ঠিক আছে ওই করবেন না ঠিক আছে অ্যাকচুয়ালি ঠিক আছে দুটো অপশন হয়ে গেলে তো ক্যারেক্ট পাস সেট করুন 5 বার হয়ে গেছে ধরুন 5 বার হয়ে গেছে ধরুন 5 বার হয়ে গেছে আপনি অক্সিজেনটা দিয়ে যাবেন ক্যারেক্ট পাস সেট করুন ঘুরে যান 5 পেশেন্ট হ্যাঁ ঠিক আছে ওকে সবার হাততালি জোরে একবার আচ্ছা যদি অনেক প্রশ্ন থাকতে পারে দুটো কোশ্চেন বলেছি থাকবে করে যদি সুপ্রাই দিতে যে হাড় ভেঙে যায় কোনো ব্যাপার নেই হাড় ধরে যাবে কিন্তু পেশেন্ট বেঁচে যাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই খারানোর কিছু নেই দ্বিতীয়ত যদি এই মুখটা অনেক সময় দাঁত লেগে যায় আপনি বলবেন দাঁত লেগে গেলে মুখে তো অক্সিজেন যাবে না ওর একটা মেথড আছে ঠিক আছে ট্রমা পেশেন্ট মানে ছাদ ফাত থেকে যদি পড়ে যায় তাহলে হেড টিল চিল মানে আপনি মাথা থেকে এই যে হাতটা মাথার এখানে রাখবেন এভাবে রাখবেন আর থুতনিটাকে এভাবে নিচু করবেন খুলে যাবে ঠিক আছে আর যদি মানে সরি ভুল বললাম মেডিকেল পেশেন্টের ক্ষেত্রে হাতটা এভাবে রাখবেন মেডিকেল পেশেন্ট মানে হয়তো পেশেন্ট অসুস্থ ছিল হয়তো এভাবে রাখবেন খুলে যাবে আর তোমার পেশেন্ট মানে ছাদ থেকে পড়ে গেছে বা অ্যাক্সিডেন্টে পড়ে গেছে ওদের বদনে হয়তো চোট লেগেছে ঘাড়ে তো ওদেরকে এইভাবে ধরতে হয় এইভাবে রেখে এইভাবে হাত দিয়ে ধরতে হয় ঠিক আছে হাতটা যেন সোজা থেকে কোনো অসুবিধা না এভাবে ধরে খুঁটিটা এভাবে দুটো আঙুল দিয়ে এভাবে দাবালে খুলে যাবে বোঝা গেল এবারে বাচ্চাটা দেখুন কেমন বাচ্চা